50,000, 60,000, 70,000 টাকা যারা নেয় তাদের ওয়াজ মাহফিল শোনা এবং যারা তাদেরকে দাওয়াত দেয় তাদের কার্যক্রম দুটোই ইসলামে নিষিদ্ধ। এটার কোনো যুক্তি আর ব্যাখ্যার প্রয়োজন নাই। যারা এর পক্ষে বলছে এদেরও সমস্যা আছে। আপনারা যদি যুক্তিক হন, আপনাদের দাবি যদি যুক্তিক হয়, আপনাদের যদি বুকে হিম্মত থাকে, বসেন, কোরআন হাদিস নিয়ে বসেন, প্রমাণ করেন যে এমন ভাবে চুক্তিকতা শরীয়তে কোনোভাবে জায়েজ আছে। যদি দেখাইতে পারেন, এমন কাজ যারা করে তারা জাতির কাছে নিন্দনীয়। শুধু তাই নয়, এমন কিছু বক্তা আমি দেখতে পাচ্ছি, আমি আশ্চর্য হই এদের দ্বারা ইসলামের কি উপকার হবে। তারা মাহফিলে পৌঁছানোর আগে মাহফিল কমিটিকে মাহফিলের দিন ফোন দিয়ে বলছে আমাকে সব টাকা দিয়ে দাও, আমাকে সব টাকা দাও, আমি সব টাকা পকেটে ভরে তারপরে মাহফিলে আসবো। এমন কার্যক্রম যারা করছে তারা কখনো ইসলামের প্রকৃত বন্ধু না, বরং ইসলামের চূড়ান্ত দুশমন। এরা কোরআন এবং হাদিসকে বিক্রি করে একটা ব্যবসা তৈরি করেছে। অনেকে আবার দেখছি কিছু ব্যাককল আছে, তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বলছে যে এদেরকে আলেমদেরকে টাকা দিলে সমস্যা কোথায়। আরে বেয়াদব, আলেমদেরকে কেন টাকা দিতে হবে? আলেমরা থাকবে জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় নিজেকে উৎসর্গ করে দিবে। আজকে পুরো ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বিতর্ক তৈরি হয়েছে। একদল চলে গিয়েছে চুক্তিভিত্তিক বেয়াদবদের পক্ষে, আরেক দল চুক্তি যারা করে না তাদের পক্ষে। চুক্তিভিত্তিক যারা আলোচনা করে, বিশেষ করে অতিরিক্ত মাত্রার চুক্তি, অতিমাত্রায় যারা চুক্তি করে, এদের সাথে যারা একমত পোষণ করবে, আমি মনে করবো এটাও একটা জালিম। কারণ হলো অতিরিক্ত চুক্তি শরিয়াতের কোনোভাবেই সঠিক না এবং শরিয়াতে কোনোভাবে বৈধ না। এখন আপনি বলতে পারেন একজন বক্তা যদি এমন করে, একজন আলেম যদি এমন করে, তাকে কি নিয়ে মারতে হবে? মারার প্রশ্ন যদি বলেন তাহলে তো মারার পক্ষে হাদিস আছে, কোরআনের আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন যেখানে সৎ কাজের আদেশ সেখানে সৎ কাজের আদেশ দাও, আর যেখানে অসৎ কাজ দেখো সেখানে বাধা দাও, সেখানে নিষেধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধের প্রক্রিয়া শিখিয়েছেন তিনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তুমি তোমার সামনে কোনো অন্যায় দেখো, প্রথমে হাত দ্বারা প্রতিবাদ করো, যদি সেই সামর্থ্য তোমার না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিবাদ করো, আর যদি তোমার সেই সামর্থ্যটুকু না থাকে তাহলে তুমি তোমার অন্তর দ্বারা তাকে ঘৃণা করো। এখন যার হাত দ্বারা প্রতিবাদের সুযোগ আছে সে তো হাত দিয়ে পিটাবেই, সে তো হাত দিয়ে মারবেই। একটা মাহফিল কমিটি আপনার সাথে চুক্তি করেছে, আপনি বাংলাদেশে একজন ভাইরাল বড় আলোচক, আপনি বলেছেন আপনি 60,000 টাকা নেবেন, আলহামদুলিল্লাহ আপনি 60,000 টাকা নেবেন, কিন্তু আপনি কি বলেছেন যে এই 60,000 টাকা মাহফিলের দিন যাওয়ার আগে আমার পকেটে পৌঁছাইতে হবে? আচ্ছা, যদি বলেও থাকেন ভালো কথা, মাহফিল কমিটি পুরো অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে, তাদের সমস্ত কিছু প্রস্তুত, আপনারা আগেই পথ খরচ দিয়েছে। এখন আপনি দুপুর 12টার সময় কল দিয়ে বলতেছেন আমার যদি সম্পূর্ণ টাকা দেওয়া না হয় তাহলে আমি কিন্তু আর মাহফিলে যাব না। এখন এই বেচারারা বিপদে পড়েছে, কি করবে? উপায় না পেয়ে আপনারা টাকা দিয়েছে। এখন ওরাও তো যখন আপনি আসবেন তখন আপনার প্রতি তো ওরা সহানুভূতি, আলেমের ব্যবহার করবে না। এটা গেল বক্তাদের কথা। আপনারা যারা মাহফিল কমিটি আছেন আপনারাও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অসভ্য কমিটি কাহাকে বলে? জাতির ক্লান্তি লগ্নে আপনারা দ্বীনের জন্য মাহফিল করবেন, কোরআনকে সংবিধানে আনার জন্য মাহফিল করবেন, পুরো বাংলাদেশের সব তরুণ যুবকদেরকে এক করে ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য মাহফিল করবেন। তা না করে আপনারা আছেন ভাইরাল বক্তা নিয়া। এই দুই শ্রেণী সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরশে আজিমের মালিক বলছেন, এরা যারা একে অপরের সাথে এই কার্যক্রম পরিচালিত করছে তারা তো সুপথে, অর্থাৎ সুপথে তারা ভাবছে যে সুপথে তারা আছে, কিন্তু সুপথে তারা কুপথ করায় করছে, এবং তারা যে বাণিজ্য করছে, ব্যবসা করছে, তারা ভাবছে এটা লাভজনক। আল্লাহ বলছেন কখনোই তারা লাভজনক হবে না, সফল কাম হবে না। সুতরাং আমার স্পষ্ট বক্তব্য আপনাদের কাছে, একদম ক্লিয়ার বক্তব্য। আপনারা যারা শুনছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা যারা শুনছেন বিভিন্ন জায়গায়, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা অতিরিক্ত চুক্তি করে 50,000, 60,000, 70,000 টাকা যারা নেয় তারা কখনোই কোনোভাবে ইসলামের দায়ী আল্লাহ হতে পারে না। কেউ যদি খুশি হয়ে আপনাকে 1 লক্ষ টাকা দেয়, কেউ যদি আপনাকে মহব্বত করে অনেক টাকা দেয়, আপনি বলবেন যে আমার খরচ আছে 25,000, 30,000 টাকা, আমাকে এক্সট্রা কিছু হাদিয়া আপনি আমাকে দিবেন, যেহেতু আমি এতটা প্রোগ্রাম এত কষ্ট করে। আপনি কষ্টের কথা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়ে রক্ত ঝরিয়ে আসে, উহুদের প্রান্তরে দান্তর মোবারক শহীদ হয়, সাহাবা ইকরামরা একটা পোশাক স্ত্রীকে দিয়ে
সালাত আদায় করে আবার সেই পোশাক নিয়ে নিজে সালাত আদায় করে, আর আপনি ব্র্যান্ড ঘড়ি পরেন, আপনি স্কিওর আংটি পরেন, আপনি টুপি পাঞ্জাবি, আপনার কি ভাবসাব, কি মুডে আপনি মাহফিলে যান, এরপর আপনার টাকায় হয় না, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এখনো সময় আছে, সাবধান হন, ব্যবসা বাদ দিয়ে দেন। ইসলামকে এখন শ্রেষ্ঠ একটি জায়গায় নেওয়া দরকার। এখন সময় এসেছে আমাদের দেশ ও জাতিকে পরিবর্তন করার। এখন সময় এসেছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্টি করবার। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিগৃহীত, নিকৃষ্ট এবং যারা এর পক্ষে সাফাই গাচ্ছে, যারা এর পক্ষে বলছে, এদেরও সমস্যা আছে। আপনারা যদি যুক্তিক হন, আপনাদের দাবি যদি যুক্তিক হয়, আপনাদের যদি বুকে হিম্মত থাকে, বসেন, কোরআন হাদিস নিয়ে বসেন, প্রমাণ করেন যে এমনভাবে চুক্তিকতা শরীয়তে কোনোভাবে জায়েজ আছে। যদি দেখাইতে পারেন, আল্লাহর কসম আগামীকাল থেকে আমিও চুক্তি করব, আমিও চুক্তি করবো, আপনি আমাকে দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে মস্তিষ্কের দিক থেকে হেফাজত করুক, খারাপত্ব, নোংরা সমস্ত কিছু থেকে হেফাজত করে আল্লাহ তাআলা কোরআনের সঠিক দ্বীনের দাওয়াতটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন।